শান্তিপুরে পুনরায় প্রার্থী করা হল তৃণমূলের প্রাক্তন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরই তার বাড়িতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে আসে তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পরই প্রথমে তিনি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেন। এরপরই বাইরে বেরিয়ে এসে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই বিধানসভা আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। আমি বিগত 4 বছর যেভাবে সাধারণ মানুষের উন্নয়ন করেছি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, সেই কারণে সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছে। আমি নিজে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই দেখছি না। আগামী দিন আমরা জয়লাভ করব, এটাই নিশ্চিত। সিটটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। সবথেকে বড় কথা এটাই। কঠিন লড়াই, তবে আমার বিশ্বাস আমার কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে এক জায়গায় লড়াই দিয়ে আমরা এই সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। আজ অবধি 2011 সালে জোট হয়েছিল, তার পরবর্তীতে 16 এবং 21-এর জেনারেল ইলেকশনে আমরা এই সিটটা দিদিকে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারিনি। এবার আমি সেই চেষ্টাটাই করবো, এটাই হবে আমার একমাত্র কাজ। এখনো পর্যন্ত আপনার প্রতিদ্বন্দ্বী শান্তিপুরের সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো, কি বলবেন? প্রথমবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে সৌমেন মাহাতোর বিরুদ্ধে লড়াই করা আমার রাজনৈতিক জীবনে খুব বড় পাওনা। এবারেও বলবো, নিশ্চিতভাবে গণতান্ত্রিক দল তারা প্রার্থী দেবেই। ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি, সেটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। তিনি বেশ কয়েকটি ইস্যু তুলে ধরছিলেন এবং আপনাদের বিরুদ্ধে দুর্নীতির ইস্যু। আপনার মাঠে নেমে আপনার এই মূলত ইস্যু কি হবে, মানুষকে কি বলবেন? দেখুন, দুর্নীতির ইস্যু তো শুধু ওনারা তুলবেন না, ভারতীয় জনতা পার্টি তুলবে, কিন্তু শেষ দেখতে হবে যে মানুষ কার সাথে আছে, এটা সব থেকে বেশি বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি কি ইস্যু তুলবে সেটা আগামী দিনে আপনারা প্রশ্ন করবেন। আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানাবো একটা বিষয় অন্তত, যে তারা রাম রেট থেকে অন্তত কম রেট হতে পারছেন। শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংস, শান্তিপুরের ব্রিজ, শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংস থেকে শুরু করে শান্তিপুরের ব্রিজ থেকে শুরু করে শান্তিপুরের পৌরসভার দুর্নীতি, একাধিক কিছু দাবি করবেন বলছেন, বাড়ি বাড়ি গিয়ে। না, করুক না, তার উত্তর আমরা নির্দিষ্টভাবে জনসভায় পথসভায় দেব, কোনো অসুবিধা নেই। পাল্টা উন্নয়ন আপনার কি থাকবে, মানে মানুষের কাছে বলা যে যে কি কথাগুলো আমি দিয়েছিলাম প্রত্যেকটা কথা আমি রক্ষা করেছি। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।